আজকের আপডেটে আমরা আলোচনা করব রাজ্যে জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন কয়েকটি পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কি থাকতে হবে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। এই নোটিশের মাধ্যমে জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন কয়েকটি পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। প্রথমেই আমরা জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেখে নিব। এই জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন যে সমস্ত পদে নিয়োগ করানো হবে, এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন। সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করলে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এই সমস্ত পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 9 ফেব্রুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত। এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখিয়ে নিব। 1 নম্বরে রয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এই পদের জন্য শিক্ষকদের যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে এই সমস্ত বিষয়ের একটিতে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবেন, অথবা নিম্নলিখিত বিষয়গুলিতে গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এই পদের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স থাকতে হবে না এবং শূন্য পদ একটি রয়েছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 35,000 টাকা পার মান্থ হিসাবে। দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে কাউন্সিলর। এই পদের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এই পদের জন্য শিক্ষকদের যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং এ আপনাদের গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং শূন্য পদ একটি রয়েছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 18,536 টাকা পার মান্থ হিসাবে। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি অথবা বেসরকারি সংস্থা থেকে। অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন। 3 নম্বর পোস্ট রয়েছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার। এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট, বিশেষত বিএ এই সমস্ত বিষয়ে, সোশ্যাল ওয়ার্ক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিটি সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বাড়ি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শূন্য পদ 3টি রয়েছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 18,536 টাকা পার মান্থ হিসাবে। 4 নম্বর পদ রয়েছে ক্যাশ ওয়ার্কার। এই পদের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে পারবেন বা সমতুল্য কোনো শিক্ষকতা যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। বাড়ি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 3টি শূন্য পদ রয়েছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 12,000 টাকা পার মান্থ হিসাবে। নোটিশটি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা দপ্তরের অধীন এই 4টি পদে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।